নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জ্যাগেল প্রিপেড নিয়ে। জ্যাগেল প্রিপেড এরকম একটা কোম্পানি রয়েছে, মানে যদি আপনি জ্যাগেল প্রিপেডের বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট ২ বছর থেকে যদি বিজনেস দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে জ্যাগেল প্রিপেড মোটামুটি আইপিও আসার পর থেকে আপনি জ্যাগেল প্রিপেডের বিজনেস দেখেন এভরি কোয়ার্টারে 40%, 50% করে কিন্তু কোম্পানি লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে এরা কিন্তু দুর্দান্ত প্রফিট গ্রোথ করছে, মানে অপারেটিং লেভারেজও পাচ্ছে কন্টিনিউয়াসলি। জ্যাগেল প্রিপেড আপনি দেখেন লাস্ট ২ বছর থেকে নন স্টপ এভরি কোয়ার্টারে 40%, 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। কিন্তু অদ্ভুত, স্টকটিতে কিন্তু কোনো রিটার্ন নেই, শেয়ার প্রাইসে কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই। যদি ২ বছর দেখেন, ২.৫ বছর দেখেন, জ্যাগেল থেকে কোনো রিটার্ন ইনভেস্টররা পায়নি, বলতে পারেন অ্যাকচুয়ালি এখন নেগেটিভ রিটার্ন। অথচ যদি আপনি জ্যাগেলের বিজনেস দেখেন, যদি আপনি রেজাল্ট দেখেন, দেখবেন প্রত্যেকটা কোয়ার্টারে 40%, 50% সেলস গ্রোথ, সঙ্গে অপারেটিং লেভারেজ পাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জ্যাগেলের শেয়ারে কিন্তু এর কোনো এফেক্টই পড়ে না। জ্যাগেলের শেয়ার থেকে দেখবেন লাস্ট ২ বছর, ১.৫ বছর যদি দেখেন আপনি, নো রিটার্ন। যদি এই কোয়ার্টারও রেজাল্ট দেখেন, মোটামুটি 48% সেলস গ্রোথ করেছে, 78% প্যাট গ্রোথ করেছে। অলওয়েজ যা গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটারই পারফর্ম করে যাচ্ছে নন স্টপ। কিন্তু মার্কেট থেকে কিন্তু জ্যাগেল কোনো রিওয়ার্ড পাচ্ছেন, জ্যাগেলের শেয়ার থেকে কিন্তু ইনভেস্টাররা কিন্তু কোনো রিটার্ন পাচ্ছেন। একটা বিশাল বড় একটা কোশ্চেন মার্ক বলতে পারে, কেন এরকম হচ্ছে। আজকে আমরা দেখবো জ্যাগেলের বিজনেস মডেল, জ্যাগেলের গ্রোথ, জ্যাগেলের ফিউচার প্রসপেক্ট কিরকম আছে, জ্যাগেল কিরকম কনকল, জ্যাগেলের কনকলটা কিরকম হলো Q3-তে, ম্যানেজমেন্ট কিরকম গাইডেন্স দিল কনকলে, জ্যাগেলের এই সমস্যাটা কেন হচ্ছে, এত সুন্দর বিজনেস গ্রোথ করা সত্ত্বেও জ্যাগেলের স্টক থেকে কেন কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না। যদিও জ্যাগেলের বিজনেস মডেলের ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, তবু আমি ছোট্ট করে বলে দিই। জ্যাগেল হচ্ছে বেসিক্যালি একটা ফিনটেক কোম্পানি। জ্যাগেল প্রিপেড একটা বেসিক্যালি ফিনটেক কোম্পানি। এরা কি করে, এদের বিজনেসটা হচ্ছে এরকম, ছোট বড় মাঝারি যত আছে কর্পোরেট, এসএমই, এমএসই, সব কোম্পানি, ছোট বড় মাঝারি সব কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে এদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে, এদের খরচাটাকে ম্যানেজ করে। পুরো এক্সপেন্স ম্যানেজ করা হচ্ছে জ্যাগেল প্রিপেডের কাজ, বলতে পারেন একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি। এরা কি করে, সব কোম্পানির সঙ্গে টাই আপ করে, টাই আপ করে যত এরা কর্পোরেট কনভার্ট করতে পারবে তত এদের বিজনেসে গ্রোথ হবে। কর্পোরেট কনভার্ট করে এরা কর্পোরেটদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে। কারণ একটা কোম্পানিতে প্রচুর এক্সপেন্স থাকে, একটা কোম্পানিতে প্রচুর ভেন্ডার থাকে যাদের থেকে কোম্পানি র মেটেরিয়াল সাপ্লাই নেয়, তাদের পেমেন্ট থাকে। কোম্পানিকে যারা ট্রান্সপোর্ট প্রোভাইড করে সেই ট্রান্সপোর্টারদের পেমেন্ট থাকে। কোম্পানি যত এমপ্লয়ি থাকে এদের প্রমোশন থাকে, রিওয়ার্ড থাকে, রিকগনিশন থাকে। এবারে প্রচুর এমপ্লয়ীদের রিএম্বার্সমেন্ট বিল থাকে, মেডিকেল বিল, টিএ বিল, প্রচুর কিছু থাকে। যে পুরো এক্সপেন্সটা আপনি জ্যাগেলের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। একটা কোম্পানি এত কিছু তো কোম্পানির পক্ষে ম্যানেজ করা মুশকিল না। এত এমপ্লয়ি, এত ভেন্ডার্স, এদের এত চ্যানেল পার্টনার, বিজনেস পার্টনার, এদের পুরো এক্সপেন্স, কে কত বিল ডিউ আছে, কার কাছে কত বিল পাওয়া যাবে, কোন ভেন্ডার্সে পেমেন্ট কম গেছে, কোন ভেন্ডার্সে পেমেন্ট বেশি গেছে, কোন এমপ্লয়ের পিছনে কিরকম খরচা হচ্ছে, সমস্ত কিছু একটা কোম্পানির সিইও কিন্তু অফিসে বসে জ্যাগেলের প্ল্যাটফর্ম খুঁজলেই সব পেয়ে যাবে। এক জ্যাগেলের প্ল্যাটফর্মের আন্ডারে সব কিছু ইজিলি পেয়ে যাচ্ছে। মানে জ্যাগেল কি করে, একটা কোম্পানির পুরো এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটাকে একদম ইজি করে দেয়। এটা হচ্ছে জ্যাগেলের মেন বিজনেস। জ্যাগেলের বিজনেসে মানে দুটো ভার্টিক্যাল রয়েছে, একটা হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস, সফটওয়্যার বিজনেস। মানে কোম্পানিটা কি করে, জ্যাগেলের সফটওয়্যারটাকে নিয়ে নেয়, সাবস্ক্রিপশন, তার বদলে কি হয়, কোম্পানি জ্যাগেলকে একটা সাবস্ক্রিপশন ফিস দেয়। আরেকটা যে জ্যাগেলের বিজনেস হচ্ছে ট্রানজাকশন ভলিউম, মানে এটা কি করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত বানায়। সমস্ত বানিয়ে যে যত কর্পোরেশন টাই আপ করে সে কর্পোরেটকেও দিচ্ছে ক্রেডিট কার্ড, প্লাস কর্পোরেটের যত এমপ্লয়ি আছে কর্পোরেটদের, সে সমস্ত এমপ্লয়ীদেরকে কি করে, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউট করছে। যত এমপ্লয়িরা প্রিপেড কার্ড, এই ক্রেডিট কার্ড এবং যত ট্রানজাকশন করবে তত কিন্তু সেখান থেকে জ্যাগেলের রেভিনিউ বাড়তে থাকবে। তাহলে এদের বিজনেস একটা হচ্ছে সাবস্ক্রিপশন ফিস রয়েছে, সফটওয়্যার ভাড়া যেটা বলে আর কি, সফটওয়্যার ফিস, প্ল্যাটফর্ম ফিস। জ্যাগেলের প্ল্যাটফর্ম ইউজ করলেই কর্পোরেটকে, যখনই কর্পোরেট জ্যাগেল যখন টাই আপ করলো, জ্যাগেলের প্ল্যাটফর্মকে নিয়ে নিল,
যেগুলো রেন্টাল ফিস দিতে লাগে, সাবস্ক্রিপশন ফিস, এটা একটা জ্যাগেলের ইনকাম। আর একটা হচ্ছে ট্রানজাকশন ইনকাম। এই যে জ্যাগেল কি করে, সমস্ত বিভিন্ন রকম ব্যাংকের সঙ্গে টাই আপ করে সব প্রিপেড কার্ড এটা সব কর্পোরেটদের এমপ্লয়ীদের দিয়ে দিচ্ছে। এই প্রিপেড কার্ড যত ট্রানজাকশন হবে তত জ্যাগেলের ইনকাম বাড়তে থাকে। বুঝে গেল জ্যাগেলের বিজনেস মডেল সংক্ষেপে, এদের পুরো ডিটেলস বিজনেস মডেল দেওয়া আছে। জ্যাগেলের বিজনেস মডেল কি হয়, জ্যাগেল বেসিক্যালি কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে, আর এদের বিজনেসটা বেসিক্যালি B2B বিজনেস মডেল আর কি। এটা সব কর্পোরেটদের জ্যাগেলের প্ল্যাটফর্মে কারণ সব কর্পোরেটরা নিচ্ছে। জ্যাগেলের দেখুন, যেগুলো অনেক রকম প্ল্যাটফর্ম আছে, জ্যাগেল জোয়ার, জ্যাগেল জ্যাটিক্স, জ্যাগেল প্রোপেল, এরকম অনেক রকম রয়েছে। মানে ভেন্ডারদের জন্য একটা প্ল্যাটফর্ম, এমপ্লয়ীদের জন্য একটা প্ল্যাটফর্ম। একটা কোম্পানি যত বেশি প্ল্যাটফর্ম জ্যাগেলের থেকে নেবে তত বেশি তাকে সাবস্ক্রিপশন ফিস দিতে হবে। এটা হলো সাবস্ক্রিপশন বেসড ইনকাম। আর একটা হচ্ছে ট্রানজাকশন ইনকাম। এবং এটাকে সমস্ত যদি কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে, সব এমপ্লয়ীদের প্রিপেড কার্ড সাপ্লাই করে। প্রিপেড কার্ড বলতে মনে করেন কোনো একটা কোম্পানির কোনো একটা স্টাফ বাড়িয়ে যাবে, খরচা আছে না, ট্রাভেলিং অ্যালাউন্স আছে, হোটেলে থাকবে, সেখানে তো ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে যাবে, তার যে পুরো খরচাটা জ্যাগেল এটা কি করে, প্রিপেড কার্ড দিয়ে দিল কোম্পানিকে, সেখানে দিয়ে দিল 50,000 রুপিস দিয়ে দিল। এই প্রিপেড কার্ডের সাথে 50,000 রুপিস ভরে দিল। মানে কোম্পানি কিন্তু সেই এমপ্লয়ির প্রিপেড কার্ডে 50,000 রুপিস অ্যাডভান্স দিয়ে দিল। মানে সেই কোম্পানি, সেই এমপ্লয়ি কিন্তু 50,000 বেশি খরচা করতে পারবে না, আপ টু 50,000 তার কষ্ট হবে, খরচা হবে। এখানে যে কোম্পানি কিন্তু এক্সপেন্সটা কন্ট্রোলে চলে আসে। যদি কোম্পানি তাকে প্রিপেড কার্ড না দিত, এমপ্লয়ি হয়তো 50,000, 60,000, 70,000, 80,000 এত লিমিট থাকতো না। কিন্তু প্রিপেড কার্ড দেওয়াতে কি হচ্ছে, এর কিন্তু এক্সপেন্সটা লিমিট হয়ে গেল। এই যে প্রিপেড কার্ডে 50,000 টাকা দিয়ে দিল, মানে এমপ্লয়িটা বুঝে গেল কিন্তু 50,000-এর মধ্যে পুরো কস্ট সামলাতে হবে। হোটেল কস্ট বলুন, টিএ বিল বলুন, লাঞ্চ বিল বলুন, সবকিছু করে 50,000-এর মধ্যে করতে হবে। এখানে কোম্পানির সুবিধা হয়ে গেল। জ্যাগেলের সাথে গেলে কোম্পানি কিন্তু এক্সপেন্সটাকে কন্ট্রোল করতে পারে। কোন এমপ্লয়িকে রিওয়ার্ড দিতে হবে, কোন এমপ্লয়ি ভালো পারফরমেন্স করছে তাকে রিকগনিশন দিতে হবে, সমস্ত জিনিস একটা কোম্পানির সিইও বসে জ্যাগেলের প্ল্যাটফর্মে দেখতে পাবে। এই জন্য আজকে দেখুন কি জ্যাগেলের কিন্তু বিজনেস মানে বেড়ে যাচ্ছে। জ্যাগেল সমান একদম কর্পোরেট নাম্বার, কিন্তু এদের কিন্তু কর্পোরেট নাম্বার বেড়েই চলছে। এখন জ্যাগেলের প্ল্যাটফর্ম ইউজ করছে মোটামুটি 3,600 থেকে 3,700 কোম্পানি। ভারতবর্ষে লক্ষ লক্ষ রয়েছে কর্পোরেশন, এমএসএমই, এসএমই, তার মানে জ্যাগেলে কিন্তু গ্রোথের কোনো সমস্যা হবে না। আমাদের দেশে এত কর্পোরেট রয়েছে, জ্যাগেল এখানে কর্পোরেট নাম্বার কত, 3,600 থেকে 3,700। এই কর্পোরেট নাম্বার কিন্তু ফিউচারে প্রচুর বাড়তে পারে। দেখবেন জ্যাগেলের বিজনেস দেখেন, মোটামুটি 2023 থেকে 2025, 2023-এ জ্যাগেলের মোটামুটি যদি টোটাল সেল দেখেন, টোটাল সেল কত ছিল, 550 কোটি টাকার মতো সেল ছিল 2023-এ। আপনি 2025 দেখেন, এদের সেল মোটামুটি 1300 কোটি টাকা হয়ে গেছে। FY23 এদের সেল ছিল 550 কোটি টাকা, আর FY25-এ জ্যাগেলের সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1300 কোটি টাকার মতো। মানে 2 বছরে প্রায় 2.5x সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, 2023-এ প্যাট ছিল মোটামুটি 25 কোটি টাকার মতো, আর 2025-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 87 crore। মানে এখানে প্রায় 3.5x গ্রোথ 3 বছরে, সরি 2 বছরে। 2 বছরে সেলস গ্রোথ 2.5x, প্যাট গ্রোথ 3.5x। যদি FY26 দেখেন, FY25-এ কোম্পানির টোটাল সেল ছিল কত, 1300 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি ছিল, যে FY26-এ 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। কোম্পানি প্রথমে গাইডেন্স দিয়েছিল যে FY26-এ 35 থেকে 40% সেলস গ্রোথ করবে, তারপর কিন্তু কোম্পানি গাইডেন্স বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে কত করেছে, 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। যদি FY26-এ 3টে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3, তাহলে দেখবেন এরা 3টে কোয়ার্টার মিলে মোটামুটি অলরেডি 1300 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, মোটামুটি 1260 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে কোম্পানি ইজিলি ওরা পুরো FY26 যা গাইডেন্স দিয়েছিল 40% সেল ইজিলি করে নেবে। মানে 1800 কোটি টাকা সেল কোম্পানি, 1800, 1850 বা 1900 এই রেঞ্জের সেল কোম্পানি কিন্তু FY26 ইজিলি করে নেবে। আর কোম্পানির এখন প্যাট মার্জিন কত, কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 8%-এর মতো রয়েছে, নেট প্যাট মার্জিন। এবার যদি পুরো FY26-এ 1800 কোটি টাকা সেল করে, তাহলে ওদের প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 140 কোটি টাকা। আর FY25-এ প্যাট কত ছিল, 87 crore। মানে FY25 থেকে FY26-এ সেলস গ্রোথ হচ্ছে কত, 40%, আর প্যাট গ্রোথ কত হচ্ছে, 87 থেকে 140, মানে মোটামুটি 75%। FY25 আর FY26-এ
মোটামুটি 40% সেলস গ্রোথ ইঞ্জিন, মোটামুটি 75% প্যাট গ্রোথ ইঞ্জিন। আর ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? এদের মার্কেট ক্যাপ এখন মোটামুটি 3,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, 3,100 কি 3,200 হবে। আর যদি FY26 140 কোটি টাকা প্যাট হয়, এরা অলরেডি 95 কোটি প্যাট করে নিয়েছে। যদি 140 কোটি টাকা প্যাট হয়, তাদের ফরওয়ার্ডিং পি কত হবে? 3,200 ডিভাইডেড বাই 140, 22, 22, 21, 23 এই রেঞ্জের পিতে পাচ্ছেন আপনি একটা 40% সেলস গ্রোথ ইঞ্জিন আর উইথ অপারেটিং লেভারেজ। মানে একদম পিকচার পারফেক্ট কোম্পানি। তো দেখুন, কোম্পানি এত সুন্দর বিজনেস করা সত্ত্বেও কোম্পানির কিন্তু কোনো মানে শেয়ার প্রাইসে কিন্তু কোনো মুভমেন্ট নেই। মানে ইনভেস্টররা কিন্তু জ্যাগেল থেকে কোনো পয়সা ইনকাম করতে পারছে না। এটা দেখো, এটা কেন হচ্ছে? সমস্যাটা কি? আদৌ কি কোনো প্রবলেম রয়েছে? ফার্স্ট এটা দেখুন, ম্যানেজমেন্ট, এবার আমি তুলেছি কনকলে, Q3 কনকলে ম্যানেজমেন্ট কি বলছে, মানে এসব নিয়ে তো কোশ্চেন উঠবে। প্রথম কোশ্চেনটা ছিল জ্যাগেলের ক্যাশ ফ্লো। জ্যাগেলের কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ। জ্যাগেল প্রিপেডের এই বিজনেস থেকে তো সেলস করছে, প্রফিট করছে, লাগাতার প্রফিট গ্রোথ করে যাচ্ছে। যে 7টি কোয়ার্টার দেখেন, 50%, 60% করে প্রফিট গ্রোথ করেছে, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে অন অ্যান এভারেজ। কিন্তু এই যে এত প্রফিট জেনারেট করছে, সেটা কিন্তু ক্যাশ ফ্লো তো দেখা যাচ্ছে না, ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ। এত অপারেটিং প্রফিট জেনারেট করার পরেও দেখুন ক্যাশ ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ। তার কারণ কি? যদি আপনি পুরো বিজনেসটা দেখেন, জ্যাগেলের যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে জ্যাগেলের যারা ক্লায়েন্ট, তারা হচ্ছে অ্যাকচুয়ালি কর্পোরেট ক্লায়েন্ট। এটা তো সব 30 দিন, 35 দিন, 40 দিন, 50 দিন পর পেমেন্ট দেয়। জ্যাগেলের যে, বিশেষ করে জ্যাগেলের যে প্রোগ্রাম ফিস রয়েছে না, জ্যাগেলের যে প্রিপেড কার্ড ডিস্ট্রিবিউশন করছে, করে কি করছে, এটা কাস্টমারকে ক্রস সেলিং করছে, এসব কাস্টমারকে অফার দিচ্ছে, ইনসেন্টিভ দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। এসব ক্ষেত্রে না জ্যাগেলের প্রচুর এক্সপেন্স চলে যায়। মানে একটা কাস্টমার থেকে 100 টাকা রেভিনিউ জেনারেট করতে গেলে এই প্রোগ্রাম ফিস এই সেকশনটাতেই মোটামুটি 60 থেকে 65% পয়সা চলে যায়। মানে 100 টাকা জেনারেট করতে গিয়ে 60 থেকে 65 কোটি টাকা, 60 থেকে 65 টাকা এখানে এদের ইনভেস্ট করতে লাগে, ইনসেন্টিভ, ডিসকাউন্ট, ফ্রি ভাউচার এসব দিতে। তবে এদের কিন্তু আপফ্রন্ট কস্ট নিতে লাগে, এটা কিন্তু অ্যাডভান্স খরচা হয়ে যায়। এখন এই পয়সাগুলো, পেমেন্টগুলো পেতে কর্পোরেটের কাছ থেকে কিন্তু টাইম লেগে যায়। 30 দিন, 35 দিন, 40 দিন পেমেন্ট পাচ্ছে। তার মানে এদের, এই জন্য এদের সবসময় কি একটা ক্যাশ ফ্লোতে সমস্যা হয়ে যায়। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনি যদি জ্যাগেলকে দেখেন, লাস্ট 2 বছরে প্রচুর ছোট ছোট ফিনটেক কোম্পানিকে কিনে নিয়েছে, মানে অ্যাকুইজিশন করে নিয়েছে, যাদের বিজনেসটা জ্যাগেলের বিজনেসকে বাড়াতে পারে আর কি। জ্যাগেলের যেটা ফিনটেক বিজনেস মডেল, এই বিজনেস মডেলের সঙ্গে মিলে যাচ্ছে এরকম যদি কোম্পানি, ছোট ছোট কোম্পানি যদি দেখেন, প্রচুর কোম্পানি যারা কিনে নিয়েছে, মানে অ্যাকুইজিশন করে নিয়েছে লাস্ট 2 বছরে। ডাইসের মতো কোম্পানি, মোবাইল ওয়ারের মতো কোম্পানি, রিও মানি, ট্যাক্স প্যানার, রিসেন্ট করেছে গ্রিন এজ, মানে লাগাতার একটা অ্যাকুইজিশন করেই যাচ্ছে। অ্যাকুইজিশন করা থেকে হচ্ছে, এগুলো তো ইনভেস্ট করতে হচ্ছে না, যা বিজনেস থেকে যা প্রফিট জেনারেট করছে এসব কোম্পানি তারা ইনভেস্ট করে দিচ্ছে। এই লাস্ট 2 বছরে এত অ্যাকুইজিশন করেছে, ট্যাক্স প্যানার থেকে শুরু করে, রিও মানির থেকে, মোবাইল ওয়্যার, গ্রিন এজ, ডাইস এন্টারপ্রাইজ, এত ছোট ছোট কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে, যার ফলে কোম্পানিকে প্রচুর আপফ্রন্ট কস্ট নিতে হয়েছে, যার ফলে কিন্তু জ্যাগেলের ক্যাশ ফ্লোটা নেগেটিভ দেখাচ্ছে। প্লাস আমি বললাম জ্যাগেলের বিজনেস মডেলটা এরকম, কর্পোরেট ক্লায়েন্ট কারা, কর্পোরেট, আর কর্পোরেট তো 30 দিন, 40 দিন, 50 দিন পরে পেমেন্ট দেয়। জ্যাগেলকে কাস্টমার অ্যাকুইজিশন করতে গেলে, মানে নতুন কাস্টমারকে অনবোর্ড করতে গেলে এদের প্রচুর আপফ্রন্ট কস্ট নিতে লাগে, দুনিয়ার ইনসেন্টিভ দিতে লাগে, গিফট ভাউচার দিতে লাগে, অফার দিতে লাগে, প্রিপেড কার্ড ইউজ করার জন্য, ক্রেডিট কার্ড ইউজ করার জন্য। এদের মোটামুটি প্রোগ্রাম ফিস সেকশনটা 100 টাকা রেভিনিউ জেনারেট করতে গেলে মোটামুটি 65-66 কোটি টাকা এমনি খরচা হয়ে যায়। কিন্তু কস্ট তাদেরকে আপফ্রন্ট নিতে লাগে, পেমেন্ট তাদের পরে পাচ্ছে, 40 দিন, 45 দিন পরে পাচ্ছে, যে মধ্যে ক্যাশ ফ্লোটা নেগেটিভ। এবার কি যে এদের এত অ্যাকুইজিশন করেছে 2 বছর, এখনো বলছে খরচা হয়ে গেছে। এখন ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট বলছে মোটামুটি FY26 শেষ হতে হতে এদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেন হয়ে যাবে। যদি পজিটিভ না হয়, ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে না। পুরো FY26 এর মার্চ পর্যন্ত এদের ক্যাশ ফ্লোটা কিন্তু ব্রেক ইভেন হয়ে যাবে। আর সবথেকে যেটা ভালো গাইডেন্স দিচ্ছে যে FY27 এ জ্যাগেলের ক্যাশ ফ্লোটাও কিন্তু পজিটিভ হয়ে যাবে। এটা নিয়ে সবথেকে বড় কোশ্চেন ছিল যে এত প্রফিট জেনারেট করার পরেও জ্যাগেলের ক্যাশ ফ্লো কেন নেগেটিভ, সেটা কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছে। FY27 এ কিন্তু জ্যাগেলের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। আর একটা প্রবলেম ছিল এআই। সব এখন কিন্তু মার্কেটে এটা একটা যে বিশাল বড় কোশ্চেন,
যে এআই এর সাথে যে আইটি কোম্পানিগুলো, সমস্ত আইটি কোম্পানিগুলো প্রবলেম হতে পারে। এই জন্য দেখবেন সব আইটি কোম্পানিগুলো শেয়ার পড়ে যাচ্ছে, শেয়ারের দাম পড়ে যাচ্ছে লাগাতার। জাগুলারির ক্ষেত্রে কি সমস্যা হবে কিনা, এখানে কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছে। ম্যানেজমেন্ট কি বলছে, এআই এর সাথে বাকি আইটি কোম্পানির কি হবে জানি না, কিন্তু জাগুলারির কিন্তু কোনো প্রবলেম হয়নি, আরো সুবিধা হয়েছে। সুবিধা কিরকম হয়েছে, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে কোম্পানির এক্সপেন্সটাকে ম্যানেজ করা প্ল্যাটফর্ম বেসে, মানে যার ফলে এদের সবসময় নতুন নতুন ফিচার জেনারেট করতে লাগে, নতুন নতুন অ্যাপ জেনারেট করতে লাগে। এবার আগে কি হতো, একটা নতুন ফিচার জেনারেট করতে বা নতুন সাইট তৈরি করতে এদের 70 দিন 75 দিন সময় লেগে যেত। এআই এর সাথে কি হচ্ছে, দেখুন এদের 25 থেকে 30 দিন এরা নতুন কোনো ফিচার অ্যাড করতে পারছে। এটা বলছে ইন ফিউচার হয়তো এটা 10 থেকে 15 দিনের মধ্যে আমরা নতুন ফিচার অ্যাড করতে পারতো এআই এর সাথে। মানে এআই এর সাথে কিন্তু জ্যাগেলের বিজনেসে সুবিধা হয়েছে। মানে এআই এর সাথে জ্যাগেলের বিজনেস স্পিড, গ্রোথ কিন্তু আরো বেড়ে যাবে। বুঝতে পারলেন, জ্যাগেল কিন্তু এআইটাকে খুব ভালোভাবে ইউজ করছে, মানে এআই এর সাথে জ্যাগেল অ্যাকচুয়ালি প্রফিটেবল হয়েছে। তারপরে গ্রিনএজ, এদের সব থেকে বড় এদের ভালো হচ্ছে যে গ্রিনএজ কোম্পানিকে যে এরা কিনে নিয়েছে, অ্যাকুইজিশন করেছে। গ্রিনএজের রেভিনিউ যদি দেখেন আপনি, মোটামুটি লাস্ট 1 বছরে কিন্তু ডবলেরও বেশি হয়েছে। মানে এই অ্যাকুইজিশনটা দেখে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এটা কিন্তু কোম্পানি, মানে এই কোম্পানি থেকে এরা ইন ফিউচারে আরো বেটার রেভিনিউ জেনারেট করতে পারবে। রিও মানিকে জেনারেট করে নিয়েছে এরা। রিও মানি কি করে, সমস্ত ইউপিআই পেমেন্টটাকে দেখে। ট্যাক্স প্যানার বলে একটা কোম্পানিকে এরা অ্যাকুইজিশন করেছে, যে ট্যাক্স প্যানার পুরো স্যালারি স্ট্রাকচার, তারপরে জিএসটি সবকিছু মেনটেন করা হচ্ছে, টিডিএস সবকিছু দেখা হচ্ছে ট্যাক্স প্যানার। তার মানে এখন কিন্তু জ্যাগেল পের মোটামুটি এটা কমপ্লিট এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে গেছে। মানে যত ধরনের একটা কর্পোরেটসের এক্সপেন্স ম্যানেজমেন্ট করতে গেলে যত রকমের স্ট্রাকচার দরকার, সব স্ট্রাকচার কিন্তু এখন জ্যাগেল পের কাছে রয়েছে। জিএসটি, ট্যাক্স, স্যালারি স্ট্রাকচার, ভেন্ডারদের এক্সপেন্স ম্যানেজ করা, এমপ্লয়ীদের এক্সপেন্স ম্যানেজ করা, এভরিথিং, সমস্ত বিজনেস এখন জ্যাগেল পের কাছে আছে। এদের প্ল্যাটফর্মে যে যা যা শর্টেজ ছিল সব এরা অ্যাকুইজিশন করে নিয়েছে। ডাইস এন্টারপ্রাইজ, মোবাইল ওয়্যার, ট্যাক্স প্যানার, রিও মানি, গ্রিনএজ, এখন জ্যাগেল একটা কমপ্লিট প্যাকেজ হয়েছে। জ্যাগেল কি বলছে, ইন ফিউচারও কিন্তু আরো নেক্সট 1-2 ইয়ার্সে আরো কিছু ছোট কোম্পানি গেলে কিন্তু অ্যাকুইজিশন করতে পারে, কারণ এদের কাছে কিন্তু এনএফ ক্যাশ রয়েছে। মানে 400 থেকে 450 কোটি টাকা ক্যাশ এদের এখন অ্যাকাউন্টে রয়েছে। মানে এরা আরো হয়তো 2-3টে ফিনটেক কোম্পানিকে নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে আরো অ্যাকুইজিশন এরা করতে পারে। তার মানে জ্যাগেলের গ্রোথ কিন্তু আরো বাড়বে। এদের যে গাইডেন্স রয়েছে, মোটামুটি কোম্পানি যেদিকে যাচ্ছে, মোটামুটি FY26 এর গাইডেন্স এটা মোটামুটি 1800 কোটি টাকা রেভিনিউ জেনারেট করবে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 5 to 7 ইয়ার্স, কোম্পানির রেভিনিউ হতে পারে $1 বিলিয়ন। FY26 এর রেভিনিউ যদি 1800 কোটি টাকা হয়, তাহলে মোটামুটি নেক্সট 5 to 7 ইয়ার্সের রেভিনিউটাকে দাঁড়াবে মোটামুটি 9000 কোটি টাকার মতো। FY26 এর রেভিনিউ হচ্ছে 1800 কোটি টাকা, যদি নেক্সট 7 ইয়ার্সও যদি 9000 কোটি টাকা রেভিনিউ হয়, মোটামুটি 5x গ্রোথ হতে পারে রেভিনিউতে। নেক্সট 7 বছরে, 5 থেকে 7 বছরে ওদের সেলসটা কিন্তু 5x গ্রোথ হতে পারে। আর দেখেন প্যাট মার্জিন কত, দেখেন প্যাট মার্জিন মোটামুটি 8 থেকে 9%, সেই প্যাট মার্জিনটা বেড়ে মোটামুটি 10 থেকে 12% হয়ে যেতে পারে। তাহলে বুঝুন জ্যাগেলের গাইডেন্সটা কিরকম দিচ্ছে, সেলস গ্রোথ করে 5x বাড়তে পারে, প্যাট মার্জিনের মধ্যে এখান থেকে এরা 3 থেকে 4% প্যাট মার্জিন বাড়তে পারে। আমি জ্যাগেলে বোঝা যাচ্ছে নেক্সট 5 to 7 ইয়ার্স জ্যাগেলের যা ব্লু প্রিন্ট রয়েছে, যা ফিউচার আউটলুক রয়েছে, 30-35% সেলস গ্রোথ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। সাথে কি হচ্ছে, এদের যদি প্যাট মার্জিনটা বেড়ে যাবে, তার মানে কোম্পানি আরো অপারেটিং লেভারেজে পাবে। জ্যাগেলের মোটামুটি ডিলটা এরকম হতে পারে, নেক্সট 5 ইয়ার্সের 30 থেকে 35% সেলস গ্রোথ উইথ 40-45% 50% কিন্তু প্যাট গ্রোথ কোম্পানি ইজিলি করে নেবে। আর জ্যাগেল ক্যাশ ফ্লো নিয়েও গাইডেন্স দিয়ে দিয়ে, যেটা সব থেকে বড় কোশ্চেন ছিল, যে FY26 এর শেষে এদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেন হয়ে যাবে, আর FY27 কি হবে, এদের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। এটাই ছিল কনকলের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ জ্যাগেলের শেয়ার কিন্তু চলছে না, তার সব থেকে বড় কারণ হচ্ছে জ্যাগেলের ক্যাশ ফ্লোটা নেগেটিভ আছে। এই জন্য ম্যানেজমেন্ট কনকলে বুঝিয়ে দিল যে ক্যাশ ফ্লোটা নেগেটিভ কেন রয়েছে। এক তো এদের বিজনেস মডেলটা এরকম রয়েছে, আর 2 নম্বর হচ্ছে অ্যাকুইজিশন। লাস্ট 2 বছরে কোম্পানি এত অ্যাকুইজিশন করেছে যে আপনাদের প্রচুর টাকা লেগেছে, যার ফলে তাদের ক্যাশ ফ্লোটা নেগেটিভ দেখাচ্ছে। কোম্পানি মোটামুটি
সেটেল হয়ে গেছে। কি বলছে কোম্পানি, FY26 এর শেষে এদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেন হয়ে যাবে, আর FY27 এ ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাবে। তো বুঝা গেল, জায়গাটা কিন্তু বিজনেস মডেলে কোনো সমস্যা নেই। যেটা নিয়ে সংশয় ছিল, সন্দেহ ছিল, সেটা কিন্তু ম্যানেজমেন্ট কনকলে পুরো ক্লিয়ার করে দিয়েছে। তো দেখুন, জায়গালের মধ্যে কিন্তু স্কোপ হিউজ রয়েছে, যদিও লাস্ট 2 বছরে কোনো রিটার্ন পাওয়া যায়নি শেয়ারে, কিন্তু বিজনেসের মধ্যে কোনো প্রবলেম নেই। আর আমাদের কাজ কি, বেস্ট বিজনেসটাকে পিক করা। কোন শেয়ার কখন রিটার্ন দেবে সেটা তো বলা খুব মুশকিল, সেটা প্রেডিক্ট করতে তো আমরা আসিনি এখানে গো। বিজনেস মডেল খুব সুন্দর, ম্যানেজমেন্টের কনকলের গাইডেন্সও দুর্দান্ত দিয়েছে, বিজনেসে কিন্তু কোনো প্রবলেম নেই। তিনি কোম্পানিটা ট্র্যাক করুন, দেখুন। থ্যাংক ইউ।